গত 7 বছর ধরে চলে আসা মালদার চাঁচলের বর্ষবরণের কার্নিভালের স্থান পরিবর্তন হলো এবছর। চাঁচলের তরলতলার পরিবর্তে এবছর কার্নিভাল হবে চাঁচল সিদ্ধেশ্বরী স্কুল সংলগ্ন সুইমিং পুল মাঠে। তাই কার্নিভালের প্রাক্কালে মঙ্গলবার কার্নিভাল স্থলের নিরাপত্তার দিক খতিয়ে দেখলেন জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। উল্লেখ্য, গত 7 বছর ধরে চাঁচলে হয়ে আসছে বর্ষবরণের কার্নিভাল। শুরু থেকে কার্নিভাল হয়ে আসছে চাঁচলের তরলতলার মূল রাস্তায়, কিন্তু এবছর রাস্তা আটকে কার্নিভাল আয়োজন নিয়ে তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে আসে। চাঁচলের জেলা পরিষদ সদস্য সায়রা বানু এবং তার স্বামী তথা চাঁচল 1 নম্বর ব্লক তৃণমূলের সহসভাপতি সামিউল ইসলাম রাস্তা আটকে কার্নিভাল আয়োজন নিয়ে ঘোর আপত্তি জানান। তাই তারা কার্নিভালের স্থান পরিবর্তনের জন্য চাঁচল থানা সহ চাঁচল মহকুমা পুলিশ আধিকারিকের কাছে অভিযোগ জানান, যার পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ সুপার চাঁচলের কার্নিভাল কমিটিকে ফাঁকা মাঠে কার্নিভাল আয়োজন করার নির্দেশ দেন বলে খবর। সেই মতো কার্নিভাল কমিটি এবছর চাঁচল সিদ্ধেশ্বরী স্কুল সংলগ্ন সুইমিং পুল মাঠে কার্নিভাল আয়োজনের প্রস্তুতি শুরু করেন। মঙ্গলবার সেই প্রস্তুতির শেষ মুহূর্তে জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি কার্নিভাল স্থানের নিরাপত্তার দিক খতিয়ে দেখেন এবং সুষ্ঠুভাবে কার্নিভাল আয়োজন করার জন্য প্রয়োজনীয় বেশ কিছু নির্দেশ দেন বলে জানা গেছে। ভালো উদ্যোগ কার্নিভাল কমিটির পক্ষ থেকেও নেওয়া হয়েছে, যেখানে তরলতলায় হতো ওখানে কিছু রোড কিছু সময়ের জন্য ব্লক থাকতো, সেখানে অন্যান্য যারা এখানে একটা ট্রাই জাংশন আছে, সেখানকার বিভিন্ন জায়গায় যে কানেক্টেড রোড ছিল তাদের হয়তো অসুবিধা হতো। তো কার্নিভাল কমিটিকে যখন আমরা অ্যাপ্রোচ করি, ওরা খুব পজিটিভলি রেসপন্ড করে, ওরা ওখান থেকে ওটা রিলোকেট করে এখানে নিয়ে আসে। আমরা আশা করব এখানে যে ফেস আছে সেটা অনেক বড় পেস আছে। তো যারা কার্নিভালে অংশগ্রহণ করতে আসবেন তারা প্রপারলি এটাকে এনজয় করতে পারবে, বর্ষবরণ উৎসবকে ভালো করে এনজয় করবে। কার্নিভাল কমিটিও আমরা তাদের যা যা অ্যারেঞ্জমেন্ট করার দরকার সেগুলো আমরা তাদের বললাম, যেগুলো আমাদের প্রিকশনারি মেজার্স নেওয়ার দরকার সেগুলো আমরা দেখলাম, মাঠটা আমরা পরিদর্শন করলাম। এছাড়া যেখানে যা যা প্রিকশনস নেওয়ার দরকার, কনসোল প্রোটেকশন, কনসোল ম্যানেজমেন্ট, পাওয়ার ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ পাবলিক যে সার্কুলেশন, সেগুলোর ব্যাপারে কথা হলো। ওনারা বলেছেন ওনারা যা অ্যারেঞ্জমেন্ট করার দরকার সেগুলো করবেন। ভাবে আয়োজন করা হয়, সেই আয়োজনের একটু খামতি হয়, যেহেতু মেন রাস্তার উপরে হয়। অনেক কিছু ইচ্ছে থাকলেও সেটা করা যায় না বাস্তবে রূপ দেওয়া। সমিতি সবার সহযোগিতায় এই কার্নিভালটা এই আগামীকাল মাঠেই হচ্ছে। আশা করি মানুষ যে আরও ভালোভাবে এটাকে আরও এনজয় করতে পারবে। তো আমরা 2025-এর শেষ লগ্নে এসেছি, 2026-কে আমরা স্বাগত জানাবো আগামীকাল, এবং 2025-কে আমরা বিদায় দেব। আমি বিধায়ক হিসাবে কালকে যে বার্তাটা পৌঁছবো যে আগামী বছর আমাদের সবার ভালো কাটুক। সোমবার থেকে মালদায় শুরু হয়েছে এসআইআরের হিয়ারিং পর্ব। মঙ্গলবার দ্বিতীয় দিনে কনকনে শীত উপেক্ষা করে হিয়ারিংয়ের দৃশ্য নজরে এলো পুরাতন মালদা বিডিও অফিসে। এদিন সকাল থেকেই হিয়ারিংয়ে ডাক পাওয়া ভোটাররা পুরাতন মালদা বিডিও অফিসে ভিড় জমান, হাতে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে হিয়ারিং কেন্দ্রের সামনে লাইন দেন এবং সিরিয়াল নম্বর অনুযায়ী ভেতরে ঢুকে হিয়ারিংয়ে অংশগ্রহণ করেন। এসআইআরের হিয়ারিংয়ে ডাক পাওয়া ভোটারদের মধ্যে কেউ জানালেন 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম রয়েছে, কিন্তু এনামুরেশন ফর্ম ফিল আপে তথ্যগত গরমিল হয়েছে, সেই কারণে তাদের হিয়ারিংয়ে ডাকা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে হিয়ারিংয়ে অংশগ্রহণ করতে এসেছেন। আবার কেউ জানালেন 2002 সালের ভোটার তালিকায় তাদের কারো নাম নেই, সেই কারণে হিয়ারিংয়ে ডাক পেয়েছেন। তবে চিন্তার কোনো কারণ নেই, সেই সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য প্রমাণ তাদের কাছে রয়েছে। আমার ভোটার লিস্টে যে সিরিয়াল নাম্বারটা ওটা ভুল আছে, ওই জন্য ওটার জন্য সংশোধন করার জন্য এসেছি। 2002 কি আছে না নাই? আছে 2002-এর মানে বাবার আছে, আমার নেই। কীরকম ভিড়টির কীরকম রয়েছে? ভালো আছে, কাজ সঠিকভাবে হচ্ছে? হ্যাঁ হচ্ছে, আমি তো এখনও যাইনি, ঢোকেনি, বলতে পারবো না কী হচ্ছে না হচ্ছে। আর ওগুলো কিছু ভাবিনি, আমার যেহেতু সব আছে না ডকুমেন্টস, ওগুলো কিছু ভাবিনি। বিডিও অফিসে এসেছি, এসআইআর যে ইনোভেশন ফর্মটা চলছে সেই ফর্মের যে সাপোর্টিং ডকুমেন্টগুলো আছে বা চেয়েছে আমাদের বিএলও, সেগুলোই আমি ভেরিফিকেশনের জন্য আজকে এখানে এসেছি। কি ভুল আছে আপনাদের, কি জন্য টাকা? আমার মা বাবার হচ্ছে 2002 সালে যে এসআইআর লিস্ট ছিল সেই লিস্টের নাম ছিল না, তো সেই জন্য আমাকে ডাকা হয়েছে। আর আমার কাছে সব ডকুমেন্টস আছে, সেগুলো ভেরিফিকেশন করতে এসেছি এখান থেকে। চিন্তা নাই, কারণ আমার কাছে সাপোর্টিং ডকুমেন্ট সব কিছুই আছে, সেরকম কোনো দুশ্চিন্তার বিষয় নেই। আর আমাদের বিএলও আর অফিস থেকে সব রকম সাপোর্ট করছে, সমস্যার কোনো কারণ নেই।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী প্রকল্পের অধীনে 1,29,00,000 টাকার রাস্তার কাজের শুভ সূচনা হয়ে গেল পুরাতন মালদায়। মঙ্গলবার পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের নলডুবি 12 নম্বর জাতীয় সড়ক থেকে মোলপুর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত 1800 মিটার রাস্তার কাজের শুভ সূচনা হয়। আনুষ্ঠানিক সূচনা করেন পুরাতন মালদা ব্লক তৃণমূল সভাপতি সুদীপ্ত রায়, মঙ্গলবাড়ি অঞ্চল প্রধান বাপ্পা দাস, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মৃণালিনী মণ্ডল মাইতি, পঞ্চায়েত সদস্য রিপন বর্মন, জিয়াউল হক সহ অন্যান্যরা। জানা গেছে মঙ্গলবাড়ি অঞ্চলের নলডুবি 12 নম্বর জাতীয় সড়ক থেকে মোলপুর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় 1800 মিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। মৃণালিনী মণ্ডল মাইতি পঞ্চায়েত সমিতির সভাপতি থাকাকালীন তিনি সেই রাস্তা তৈরির উদ্যোগ গ্রহণ করেছিলেন। রাস্তা ডিপিআর তৈরি করে প্রশাসনিক মহলে প্রেরণ করেছিলেন, যার ভিত্তিতে পথশ্রী প্রকল্পে রাস্তাটি তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়, যার অঙ্গ হিসাবে 1,29,00,000 টাকা বরাদ্দে আজ রাস্তার কাজের শুভ সূচনা হয়। সরকারিভাবে এর একটা রূপরেখা দেওয়া হয়েছিল। আজকে থেকে কন্ট্রাক্টর এখানে কাজ শুরু করছে। এই রাস্তাটা বহু দিনে অপেক্ষিত। আমাদের যখন পঞ্চায়েত সমিতি ছিল, সভাপতি এখানে আছে মৃণালিনী মাইতি, ওনার প্রচেষ্টায় এইটার একটা রূপরেখা তৈরি হয়েছিল, ডিপিআর তৈরি করে পাঠিয়েছিল। আজকে পথশ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প, পথশ্রীর মাধ্যম দিয়ে এই প্রকল্প এখানে আজকে থেকে কাজ শুরু হচ্ছে এবং আপনি নিজে দেখতে পাচ্ছেন যে রাস্তার কি পজিশন। এটা সভাপতি যখন ছিলেন মৃণালিনী দেবী এটা বুঝেছিলেন এবং নেতৃত্বকে নিয়ে এই ডিপিআর তৈরি করে আজকে তার রূপরেখা প্রস্তুত করেছে।